কোনো বক্তা যদি একটু সুরসার দিয়ে কথা বলে মানুষকে শোনায়, সুরের বিরোধিতা করে, আছে না নেই? কথা বলেন, আছে না নাই? বুঝতে হবে এটার সুর নাই, এর লেগে সুরের বিরোধিতা করে। কথা কন ঠিক কিনা? কিছু কিছু বক্তাদেরকে দেখি মাঝে মাঝে পাবলিককে, সাধারণ মানুষকে একটু কখনো কখনো যদি কোনো হামনাত, কোনো নাত রাসূল এগুলো শোনায়, তখন এইটারও বিরোধিতা করে, কারণ ও নিজে গাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও নিজে গাইতে পারে না, এর লেগে তার বিরোধিতা করে। কারণ যেই যুবকগুলা আজকে গান শুনতেছে, যেই যুবকগুলা গান শুনতেছে, এই যুবকদের জন্য যদি ইসলামের সঙ্গীতগুলোকে তাদের সামনে যদি বেশি বেশি পেশ করা হয়, তখন এই যুবকগুলো বোঝা শুরু করবে, না আসলে এটার চাইতেও গজলের ভেতর মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য যুবকগুলো আস্তে আস্তে করবে। এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা জায়গায় মাঝে মধ্যেই বলি, যন্ত্রপক্ষে এই জায়গাটা যখন বসেন, এটা আমার আপনার কাছে, আলেমদের কাছে এটা আমানত। সাধারণ মানুষের কাছে ঘরোয়া বিষয়, আলেমদের বিষয় নিজেরা নিজেরা সমাধান করেন। সাধারণ মানুষের কাছে বলে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন। আর আপনারা এই জিনিসগুলো শুনলে পক্ষে নিউট্রাল থাকবেন, এখান থেকে ফিরে থাকার চেষ্টা করবেন। ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, কারোর কথা শুনে কোনো আলেমের প্রতি হিংসা বিদ্বেষ আনার কোনো প্রয়োজন। আল্লাহ সকলকে বুঝদান করুন। জোরে বলেন আমিন।